আমরা হচ্ছে কনভার্সন গুলো পারি। কনভার্সন গুলো মানে কি, ডেসিমেল টু সবগুলো চলে যাওয়া, সবগুলো থেকে ডেসিমেলে চলে আসা, আবার নিজেদের মধ্যে চলে যাওয়া, ওই কনভার্সন গুলো আমরা সব পারি। এর পাশাপাশি আমরা আরো যেটা পারি, টুস কমপ্লিমেন্ট করে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি। টুস কমপ্লিমেন্ট করে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি। এরপরে হচ্ছে আমরা এই তো এইগুলোই তো হচ্ছে আমাদের মেইন। রেজিস্টারে কিভাবে রাখবো তথ্য, এইগুলো সম্পর্কে আমরা জানি। এখন আমরা 2-4টা সৃজনশীল প্রশ্ন দেখবো, যে আসলে সৃজনশীল প্রশ্নগুলো এই জায়গা থেকে কিভাবে চলে আসে। আমরা ওইটা যদি হ্যাঁ বলো। হ্যাঁ, পার্থক্যগুলোকে দেখবা, কারণ পার্থক্যগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট থাকে। স্যাররা সাধারণত দুইয়ে হচ্ছে এইগুলো দিয়ে দেয়, বুঝছো? দুইয়ে হচ্ছে সাধারণত হচ্ছে এইগুলো দিয়ে দেয়। একটু মুখস্থ কি, বুঝে বুঝে পড়লে কি মুখস্থ করা লাগে? মুখস্থ কিন্তু কি হয়ে যায়। তুমি যদি বোঝো সবগুলো, তাহলে তো 2-3বার পড়লেই ওটা চলে আসে কথা এতে। আচ্ছা, যাই হোক, পার্থক্যগুলো ইম্পর্টেন্ট। এখন দেখো, ধরো আমরা একটা প্রশ্ন একটু লিখে নেই। তাহলে প্রশ্নটা কিভাবে হবে? মিজান স্যার, একটু লিখে নাও। মিজান স্যার একজন ছাত্রকে বোর্ডে একটি সংখ্যা লিখতে বলল। বোর্ডে একটা সংখ্যা লিখতে বলছে। ক্লিয়ার? ছাত্রটি 1100 100 2 লিখলো। ক্লিয়ার? স্যার বললেন, আমি নিজের নামে 3 ভিত্তিক, আমি নিজের নামে 3 ভিত্তিক মিজান সংখ্যা পদ্ধতি তৈরি করেছি। স্যার নিজের নামে একটা সংখ্যা পদ্ধতি তৈরি করছে, যার ভিত্তি হচ্ছে 3, যার ভিত্তি 3 মানে কিন্তু অঙ্ক আছে 0 1 2 এই 3টে। এখন ক নম্বর প্রশ্নে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? খ নম্বরে বলা হয়েছে ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী, ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে 152 10 এর বাইনারির সাথে ছাত্রের সংখ্যাটি যোগের মাধ্যমে বিয়োগ করে দেখো 152 এটা আছে দশমিকে, এর বাইনারির সাথে ছাত্রের সংখ্যাটা যোগের মাধ্যমে বিয়োগ করে, যোগের মাধ্যমে বিয়োগ করে বলতে কি বোঝানো হয়েছে? টুস কমপ্লিমেন্ট করে। ঠিক আছে? যোগের মাধ্যমে বিয়োগ করে বিয়োগফল ডেসিমেলে দেখাও। আচ্ছা, এটা গেল গ। তারপর আমি গ বলতেছি, এই পর্যন্ত একটু তুলে নাও। প্রথমটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, পরেরটা হচ্ছে ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী, ব্যাখ্যা করো। আর গ নম্বরে বলা হয়েছে 152 10 এর বাইনারির সাথে, এর বাইনারির সাথে ছাত্রের সংখ্যাটার যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। আমরা জানি টুস কমপ্লিমেন্ট দিয়েই তো আমি যোগের মাধ্যমে বিয়োগ করি। আচ্ছা, বিয়োগফলটা আবার ডেসিমেলে দেখাইতে পারছে, এই হচ্ছে একটা কথা। আচ্ছা, তোলা হয়েছে এটা। যারা যারা তুলতে চাও, অথবা একটা ছবি তুলে রেখে দাও,
পরে হচ্ছে দেখে নিই, আমরা এখন তো এগুলো লাগবেই। আচ্ছা, ঘ নম্বরে হয়েছে ছাত্রের হ্যাঁ, যারা হচ্ছে আমার কাছে 9-10 পড়ছো তাদের মেবি এই লেখা বুঝতে সমস্যার কথা না, কারণ তারা 2 বছর আমার লেখা দেখতে দেখতে অভ্যস্ত। ওকে, এখন দেখো, হ্যাঁ, ছাত্রের সংখ্যাকে মিজান সংখ্যা পদ্ধতিতে পরিণত করো। ছাত্রের সংখ্যাকে মিজান সংখ্যা পদ্ধতিতে পরিণত করো। মিজান সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝানো হয়েছে? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পরিণত করতে বলা হয়। আচ্ছা, এখন আমরা যদি একটু কয়ে যদি চলে যাই, সব উত্তর তো লেখাই দেওয়া যায় না, কথাটা আমি মুখে বলে দিই, তোমরা একটু তোমাদের মতো করে সাজাই নিবা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? আমরা লাগবো শুধুমাত্র 0 এবং 1 এই অঙ্ক দুটি ব্যবহার করে 2 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা কিন্তু আমাদের সেটাও দেওয়া আছে। ক্লিয়ার যে বাইনারি সংখ্যা পদ্ধতির যে কথাটা, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা পারবো। 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক ব্যবহার করে বা দুটি মাত্র চিহ্ন ব্যবহার করে যে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে তাকেই বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপর আমরা ক্ষয়ে চলে যাই। ক্ষয়ে বলা হয়েছে যে হচ্ছে ইউনিকোড সবার জন্য গ্রহণযোগ্য বা ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী, এটা ব্যাখ্যা করো। এটা আমি ছবিতে গ্রুপে দিয়ে দেবো বলে এখন আমি একটু বলে দিই, যাতে তোমরা বোঝার ট্রাই করো। কিবোর্ডের সকল চিহ্নকে কম্পিউটারের বোধগম্য করে তোলার জন্য পূর্বে বা কম্পিউটারের বোধগম্য করে তোলার জন্য ASCII 8 ব্যবহৃত হয়। ASCII 8 হচ্ছে 8 বিটের কোড, অর্থাৎ এটি দ্বারা 2^8 সমান 256টি ভিন্ন ভিন্ন চিহ্নকে প্রকাশ করা যায়। কিন্তু পৃথিবীতে অনেক ভাষা প্রচলিত আছে, তাই সকল ভাষার বর্ণগুলো মিলে 256 থেকে বেশি সংখ্যক বর্ণ হয়ে যায়। আমরা তো গত ক্লাসে যারা করছি তারা তো আমরা বুঝতে পারছি নাকি, ASCII 8 দ্বারা 8টা বিটের কোড ছিল, ফলে 256টা ভিন্ন বর্ণকে প্রকাশ করা যাইত। কিন্তু পৃথিবীর যত ভাষা আছে তাতে 256 থেকে অনেক বেশি বর্ণ বা চিহ্ন দেখা যায়। তাই আমরা এই পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য ইউনিকোড চালু করি। ইউনিকোড হচ্ছে 16 বিটের একটি কোড, এজন্য 2^16 সমান 65,536টি ভিন্ন বর্ণকে প্রকাশ করা যায়। ফলে এই 65,536টি ভিন্ন বর্ণকে প্রকাশ করা যায় বিধায় পৃথিবীর সকল ভাষাকে ASCII কোড দ্বারা কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়। তাই বলা যায় ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী। আমরা কি বুঝতে পারছি কথাটা? বুঝছো? ASCII 8 দিয়েই তো আমরা প্রথমে পড়তাম, কিবোর্ড থেকে মান নিয়ে কম্পিউটার ভাষায় রূপান্তর করতাম ASCII 8 দিয়ে, কিন্তু ASCII 8 দিয়ে শুধু 256টাকে প্রকাশ করা যায়। এজন্য আমরা 16 বিটের ইউনিকোড নিছি, ফলে হচ্ছে 65,536টি আমরা মান ধরে দিতে পারতেছি। ফলে বিশ্বের সকল ভাষা এক হয়ে চলে আসতেছে। আচ্ছা, আজকে কি নতুন কোন ক্লাসে ঢুকছো? নতুন? আচ্ছা, নতুন কেউ নাই, তার মানে হচ্ছে সবাই আমাদের পূর্বের ক্লাসগুলো করছো। আচ্ছা, তাহলে হ্যাঁ বলো। কে? তাহলে হচ্ছে তুমি ভিডিওটা দেখে নিও। ও আচ্ছা, হ্যাঁ, যারা হচ্ছে ক্লাসটা মিস করি তাদের ভিডিওটা দেখে নিতে পারো, হ্যাঁ। আচ্ছা, ওকে, মানে আমরা বুঝি ইউনিকোড কি আর হচ্ছে ASCII কোড কি, এগুলো আমরা বুঝি। এখন দেখো, বলা হয়েছে গ নম্বর প্রশ্নে, এখন আমরা গ নম্বরটা নিয়ে মেনলি ফোকাস করি। গ নম্বরে বলা হয়েছে 152 এর বাইনারি এর সাথে
152 এর বাইনারি এর সাথে ছাত্রের সংখ্যাটা যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে 152 থেকে ছাত্রের সংখ্যাটা আমি বিয়োগ দেবো। তাহলে খেয়াল করে দেখো, আমাদের গ নম্বরে আমি যদি উত্তরে চলে যাই, প্রদত্ত সংখ্যাটি হচ্ছে কত? 152 10। আচ্ছা, প্রশ্নে কি বাইনারিতে রূপান্তর মেইন কাজ নাকি বিয়োগ করাটা মেইন কাজ? বিয়োগ করাটা মেইন কাজ। ফলে তোমাকে গ নম্বর প্রশ্নে যদি বলতো যে 152 কে তুমি বাইনারিতে পরিণত করো, প্রশ্নটাই যদি মেইনলি বাইনারিতে পরিণত করতে বলতো, তাহলে আমরা 152 কে ওই 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে তারপরে করতাম। এখন প্রশ্নে আমরা বাইনারি কিন্তু মুখ্য না, বলছে 152 10 এই বাইনারির সাথে তুমি ওই ছাত্রের লেখা বাইনারিতে বিয়োগ দাও, তাহলে বিয়োগ করাটা হচ্ছে মেইন বিষয়। তাহলে এইখানে আমরা করবো কি, এইখানে হচ্ছে আমরা ওই শর্টকাট মেথডে রাগ করবো 1 2 4 8 16 32 128 256। তাহলে আমরা বলো, বুঝি নাই কি পড়ছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাকে প্রদত্ত সংখ্যাটা হয়েছে, হ্যাঁ আমি বলতেছি 152 10 এটার বাইনারির সাথে ছাত্রের বাইনারিতে বিয়োগ করতে বলছে যোগের মাধ্যমে। এখন ধরো 152 10 এখানে বাইনারিতে রূপান্তর করা কি মুখ্য বিষয় নাকি বিয়োগ করাটা মুখ্য বিষয়? বিয়োগ করাটা মুখ্য বিষয়। আমাকে যদি বলতো 152 10 একে তুমি বাইনারিতে পরিণত করো, প্রশ্নটা যদি শুধুমাত্র এইরকম থাকতো তাহলে বাইনারিতে পরিণত করাটা মুখ্য বিষয় ছিল। এখন আমাকে বলছে 152 10 এর বাইনারির সাথে তুমি ছাত্রের লেখা বাইনারিকে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো, মানে টুস কমপ্লিমেন্ট করে বলো। ও আচ্ছা, সেটা আমি দিচ্ছি, আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই। তার মানে এইখানে কিন্তু বাইনারিতে পড়াটা মুখ্য বিষয় না, বাইনারি করে বিয়োগ করাটা মুখ্য বিষয়। ফলে আর যদি আমাকে প্রশ্নটাই বলতো 152 কে বাইনারিতে রূপান্তর করো, তখন বাইনারি করাটাই হচ্ছে মুখ্য বিষয়, তখন হচ্ছে আমি এখন ভাগ দিয়ে দিয়ে দিতাম। এখন আমার বাইনারি করাটা মুখ্য না, আমার বিয়োগ করাটা মুখ্য। ফলে হচ্ছে আমি এইখানে হচ্ছে এরকমের শর্টকাটে আমরা রাফে করে বাইনারিতে বসাই দেবো। তাহলে রাফে যদি আমরা 152 128 আর নিলাম 32, 32 নেবো না? 32 নিলে তো বেশি হয়ে যায়। 128 আর 32 নিলে হয়ে যায় 60, তার মানে 16 নিলাম। দেখো 128 আর 16 কত হয়? 44। আমার লাগবে হয়তো 52। আর ধরো 128 আর 16, তাহলে এখান থেকে 2 130 আর 14 44 আর 8, 44 আর 8 কত? 44 আর 8 হলো 28 এর মানে 152। 0 0 0 0 0। তাহলে দেখো আমরা শুধুমাত্র এটা নিয়ে বসাই দেবো 1 0 0 1 1 0 0 0। এই হচ্ছে আমার বাইনারিতে চলে গেল। এটা কিন্তু আর ফুল দেখানো লাগবে না, কারণ এখানে বাইনারিতে মুখ্য না, বিয়োগ করাটা মুখ্য। এখন দেখো এই চলে গেল। এখন 1 2 3 4 5 6 7 8 8 বিট নিয়েছে, আমরা জানি 7 বিট বা তার থেকে বেশি বিট হইলে আমরা 16 বিটে তারে নিয়ে যাব। অতএব 16 বিট রেজিস্টারের জন্য কেন আমরা তাকে 16 বিট নেব আমরা তো বুঝতে পারছি নাকি সবাই? আমরা লাস্ট ক্লাসেই বুঝেছি 7 বিট বা তার বেশি যদি হয়ে যায় কোনো সংখ্যা নিজেই, তাহলে তাকে আমরা 16 বিটে রূপান্তর করে নিয়ে নেব। কারণ 8 বিট অথবা 16 বিট অথবা 24 এরকম করে কিন্তু নেয়। 16 বিট রেজিস্টারের জন্য 1 0 0 1 1 তিনটে 0 1 2 3 8 9 10 11 12 13 14 15, এই হচ্ছে 15টা সংখ্যা বিট, আর সাইন বিট হচ্ছে 0। এই এখন ছাত্রের সংখ্যাটি, ছাত্রের সংখ্যাটা হচ্ছে কত? ছাত্রের আমার সংখ্যাটা ছিল কত? ছাত্রের সংখ্যাটা ছিল 1 1 0 0 1 0 0। এটা হচ্ছে আমার ছাত্রের সংখ্যা। এখন খেয়াল করো, আমাকে বলছে 152 থেকে ছাত্রের সংখ্যাটা বিয়োগ করো। তো 152 থেকে যদি আমি ছাত্রের সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে কি মানে যোগের মাধ্যমে বিয়োগ করতে বলছে। তাহলে কি আমার ছাত্রের সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট করা লাগবে। একটু কি শুনে বুঝতে পারছো?
আচ্ছা, তোমাকে যদি বলা হয় 25 থেকে 13 কে বিয়োগ দাও, তুমি টুস কমপ্লিমেন্ট করো কাকে? 13 কে টুস কমপ্লিমেন্ট করো না? তাহলে এখানে বলছে যে 152 থেকে ছাত্রের সংখ্যাটা বিয়োগ করো। তাহলে বিয়োগ করবা কাকে? ছাত্রের সংখ্যাকে। তাহলে টুস কমপ্লিমেন্টে পরিণত করবা কাকে? বুঝছো? ছাত্রের সংখ্যাটাকে। এখন ব্যাপারটা হচ্ছে এই কথা আমি লাস্ট ক্লাসেই বুঝাইছিলাম। এই টুস কমপ্লিমেন্ট করে তারপর তুমি কি করবা? 152 সাথে তাহলে যোগ দেবা, তাহলে তো বিয়োগ হয়ে যায় নাকি? এই 25 যোগ -13 তাহলে তো বিয়োগটা হয়ে যায়। ব্যাপারটা তো এরকমের নাকি? এখন দেখো, আমি যদি যোগ বা বিয়োগ করতে যাই তাহলে ঝামেলাটা কি? একটা যদি 16 বিটে থাকে অন্যটাও তো 16 বিটের নিতে আমি বাধ্য, কারণ কম্পিউটার 16 বিট যোগ দেবে, 8 বিট 8 বিট যোগ দেবে। তাহলে এর আমি 1 2 3 4 5 6 7, যদিও নিজেই 7টা নিয়ে নিয়েছে ফলে একে আমার 16টায় নেওয়া লাগবে। যদি নিজে 7টায় নাও থাকে তাও কিন্তু আমার 16টায় নেওয়া লাগবে। কেন? কারণ হচ্ছে কি, একটা 16তে বলো। না না, আবার বলা যাবে না, তুমি ভিডিওটা দেখে নিও। কারণটা হচ্ছে অনেক কিছু বোঝানো হয়েছে তো এখন আবার হুট করে হচ্ছে আবার ঘোরায় যাওয়া যায় না, হ্যাঁ? আচ্ছা, দেখো, তোমার নেটের সমস্যা। এইখানে হচ্ছে নেট স্পিড একদমই ভালো। যাই হোক, তুমি হচ্ছে ভিডিওটা আরেকবার একটু দেখে নিও। তুমি হচ্ছে যেই পর্যন্ত পাইছো তারপর হচ্ছে ভিডিওটা একটু দেখে নেবা। এখন ক্লাসে থাকো, সমস্যা নেই। দেখো, ছাত্রের সংখ্যাটা হচ্ছে এই। এখন একটা যেহেতু 16 বিটে চলে গেছে, অন্যটা কিন্তু তোমার 16 বিটে নেওয়া লাগবে। অতএব 16 বিট রেজিস্টারের জন্য, কারণ তুমি এর সাথে এরও যোগ দিবে। 16 বিট রেজিস্টারের জন্য দেখো, 1100 100, 7 8 9 10 11 12 13 14 15, এইগুলো 15টা। এই সাইন বিট হলো 0। এটা হইছে ছাত্রের বাইনারি নাম্বার। এখন আমি করব কি, এই ছাত্রের বাইনারি নাম্বারকে টুস কমপ্লিমেন্টে পরিণত করবো, কারণ এটাকে আমার যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে অতএব আমি সংখ্যাটা কি পেয়েছিলাম? ছাত্রের সংখ্যাটা কি পেয়েছিলাম? 1100 1। আচ্ছা, আমরা করছিলাম কি এখানে? এই দেখো, ছাত্রের লেখা সংখ্যাটা হইছে 2টা 0। এই যে 1100 100, এই তো ঠিক আছে, হ্যাঁ। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, তাহলে ছাত্রের সংখ্যাটা ছিল আমার 1100 100, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কারণ প্রথম তো আমি পজিটিভ নেব। এরপর আমি এখানে করব এর অনস কমপ্লিমেন্ট, এখানে করব আমার তার টুস কমপ্লিমেন্ট। অনস কমপ্লিমেন্ট তো উল্টোই দেওয়া, 1 1 0 1 অন 0 0 1 অন 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 অন, এই যে অনস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি তার সাথে এক যোগ করে দেয়া। আচ্ছা, এখন দেখো, অন অন মিলে 0, হাতে রইলো 1, এই যোগ তো আর বোঝানো লাগে না। অন অন মিলে 0 মানে 2 থাকলো, 2 বিয়োগ 2 0, হাতে থাকলো 1, 1 1 মিলে 0, হাতে রইলো 1, এই 1 আসলো এই 1, এই 1, এই 0 0 1 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 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই হলো আমার টুস কমপ্লিমেন্ট। এখন আমি লিখবো অতএব ছাত্রের সংখ্যাটি ঋণাত্মক সংখ্যায় পরিণত হলো। ছাত্রের সংখ্যাটাকে এখন ঋণাত্মক সংখ্যায় পরিণত হয়েছে, কারণ টুস কমপ্লিমেন্ট করে ফেলাইছে তারে। ক্লিয়ার? এখন দেখো, ছাত্রের সংখ্যাটা ঋণাত্মক সংখ্যায় পরিণত হয়েছে। এখন আমার করতে হবে কি, 152 যেটা ছিল, 152 10, এর আমরা মান পাইছিলাম কত? ও 100 1100 100 এই পেয়েছিলাম আমি ছাত্রের, মানে ছাত্রের সংখ্যাটা না, 152 ডেসিমাল আমরা বাইনারি পেয়েছিলাম। সবাই কি বুঝতেছো? হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3, কি গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16,
আর এর সাথে আমি যোগ করব কারে এই টুস কমপ্লিমেন্ট করাটা। টুস কমপ্লিমেন্ট করা মানে কি 1 1 1 দুটো জিরো। আচ্ছা এই হচ্ছে 0 0 1 1 1 0 0 তার সবগুলো হচ্ছে 1 1 1 1। তোমার আচ্ছা বাকি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা ওকে দেখো কোনটা? হ্যাঁ 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 তিনটে শূন্য, হ্যাঁ 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 তিনটে শূন্য, সরি সরি। না না ওটা ওটা কাটা যাবে, তিনটে শূন্য ছিল, হ্যাঁ এই হচ্ছে তিনটে শূন্য। ফলে হচ্ছে কি এই কেমন লাগে কও? তাইলে হচ্ছে 152 10 আমার ছিল 1 ডাবল 0 ডাবল 1 তিনটে শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 যেটা হয় আর কি। কোন যোগটা? এই যোগটাও চেঞ্জ হয়ে যাবে, এই তো। না না এই যোগ তো চেঞ্জ হবে না, এটা তো ঠিক আছে। হয় এটা তো হচ্ছে সাবনেটটা আমি চুজ কমপ্লিমেন্ট করছি। আমরা কি 152 এরটা করছি? আচ্ছা দেখো এখন এইখানে চলে আসছে 0 0 1 1 1 এই গেল। এই হচ্ছে আমার দুইটা জিরো, হচ্ছে 1 1 1 1 1 1 1 1 1। এখন দেখো এই সংখ্যাটা তো নেগেটিভ আর উপরের সংখ্যা তো পজিটিভ, এখন তো যোগ করলেই তো মূলত বিয়োগ করা হয়ে যায়, ঠিক আছে না? টুস কমপ্লিমেন্ট তো যোগ করলেই তো মূলত বিয়োগ করা হয়ে যায়, এটা তো আমরা জানি নাকি? বুঝতে পারছো সবাই? ওকে। 0 0 তে 0, 0 0 তে 0, 0 আর 1 এ 1, 1 1 এ 0 হাতে থাকে 1, 1 1 এ 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 আর 1 2, 1 আর 1 2 আর হাতে থাকলো 1, টোটাল হচ্ছে 3। তাহলে দেখো 3 বিয়োগ 2 হয় 1, তাহলে এখানে নামলো 1, হাতে থাকলো কত 1, কারণ একটা ভিতরে তুমি বিয়োগ দিছো 1, এই নামলো 1, ক্লিয়ার? আর এইখানে থাকলো 0, এখানে দেখো 1 আর 1 মিলে কি 1 আর 1 মিলে হয় 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 হচ্ছে 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 হচ্ছে 0, হাতে থাকে 1, 1 আর 1 2 0, 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 1 আর 1 2 0। এরপরে হাতে থাকে 1, সেই 1 এসে এই নেমে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়, টোটাল বিট হয় 17। আমরা টোটাল বিট যখন 17 হয় তখন আমরা জানি কি একটা বিট তখন ক্যারি বিট, এটাকে আমরা বাদ দিয়ে দেব। আর এই বিটটা হচ্ছে আমার সাইন বিট, এই দুইটাকে তুমি গোল, ক্যারি বিটকে তুমি গোল দাগ দিয়ে বুঝাবা আর সাইন বিটকে তুমি হচ্ছে এই বর্গক্ষেত্র দিয়ে হচ্ছে তুমি বুঝাবা। এটা লাগবা কি তুমি সাইন বিট। এরপরে লাগবা যেহেতু সাইন বিট 0, যেহেতু সাইন বিট 0 তাই বিয়োগফল ধনাত্মক, তাই বিয়োগফল হবে কত ধনাত্মক, তাই বিয়োগফলটা হচ্ছে ধনাত্মক, ক্লিয়ার? যেহেতু সাইন বিট 0 তার মানে বিয়োগফল কি ধনাত্মক। এখন আমাকে বলছে বিয়োগফলটা ডেসিমেলে দেখাও, প্রশ্নটার দিকে যদি একটু তুলে খেয়াল করো, বলছে যোগের মান তুমি বিয়োগ করে বিয়োগফলটাকে ডেসিমেলে দেখাইতে বলছে। তাহলে বলো। হ্যাঁ 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 তাহলে ওটা ঋণাত্মক হতো, তাহলে ঋণাত্মকটাকে আমি আবার টুস কমপ্লিমেন্ট করে আবার আমি ধনাত্মক সংখ্যায় পরিণত করতাম। তোমরা পূর্বেও তো এই ম্যাথ গুলো করছো না, ওই যে টুস কমপ্লিমেন্ট করে আবার ধনাত্মক বানাইছিলা হোমওয়ার্ক গুলোতে। আচ্ছা দেখো অতএব এখন দেখো তাহলে এই শূন্যগুলো তো খামোখাই, পেছনের শূন্য তো কোনো কাজে লাগে না, তাহলে সংখ্যাটা আমরা কি পেয়েছি 1 1। তাহলে আমাদের
মেইন সংখ্যা হচ্ছে কোনটা দেখো, এই সাইন বিটের পরে কতগুলো শূন্য তো আমার 16 বিট বানানোর জন্য দেয়া হয়েছে, তাহলে মেইন সংখ্যা তো মূলত এইটা, কারণ পেছনে শূন্য তো আর কাজে লাগে না কোনো সংখ্যা। তাহলে আমরা সংখ্যাটা কি পেলাম, 110 100, এটা পাইছি মেইন সংখ্যা। বুঝছো? দেখি ঝামেলা করা ভালো লাগে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে কিন্তু আমাদের মেইন সংখ্যা, কারণ কি আমার সাইন বিটের পরে যে কতগুলো শূন্য আছে, আমার হচ্ছে সাইন বিটের পরে যে কতগুলো শূন্য আছে, এই এই হচ্ছে সাইন বিট, সাইন বিটের পরে যতগুলো শূন্য আছে ওইগুলো তো শূন্য তো হচ্ছে সংখ্যার পেছনে শূন্য, এগুলো তো কাজে লাগে না নাকি? বুঝছো? আমরা পূর্বেও তো দেখছি ওইগুলো তো হচ্ছে 16 বিট বানানোর জন্য চলে আসছে, আর তো কিছু না। আচ্ছা এখন দেখো তাহলে কি 110 100, এইটা হচ্ছে আমার সংখ্যা। এখন এইটার কি আমার ডেসিমেলে রূপান্তর করতে হবে, তাহলে বিয়োগ ফলটা আমি কি পেলাম, অতএব বিয়োগ ফল, অতএব বিয়োগ। আচ্ছা তুমি খেয়াল করে দেখো, এই ছিল আমার ক্যারি বিট, সে তো এমনিতেই বাদ চলে যাবে। এরপর আসো সাইন বিট, সাইন বিটের পরে যে শূন্যগুলো, এই শূন্যগুলো তো আমরা সবসময় সাইন বিটের পরে যতগুলো শূন্য থাকে এই শূন্যগুলো তো হচ্ছে 16 বিট 8 বিট এগুলো বানানোর জন্য দেয়া নাকি? সংখ্যার পেছনে শূন্য তো আর কোনো কাজে লাগে না। 110 100, তার পাশে তুমি যদি 100টাও শূন্য দাও সংখ্যাটা কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে? বুঝছো? এজন্য আমরা হচ্ছে পেছনের শূন্যগুলো বাদ দিয়েও নিতে পারি, বাদ দিয়ে আমি শুধু সংখ্যাটাকে নিয়ে নিলাম। এখন আমাকে বলছে বিয়োগফলটা ডেসিমেলে দেখাও, তাহলে এই বিয়োগফলটাকে আমার কি করতে হবে, ডেসিমেলে দেখাইতে হবে। তাহলে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2, আমরা ডেসিমেলে তো এইভাবেই রূপান্তর করি। এখানে হচ্ছে 0 1 2 3 4 এবং 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান হয়েছে 32, 2 টু দি পাওয়ার 4 সমান 16, জিরোর সাথে যাই গুণ দাও 0, 1 × 2 স্কোয়ার মানে হচ্ছে 4, জিরোর সাথে যাই গুণ দাও 0, জিরোর সাথে যাই গুণ দাও 0, ফলে হয় কত, 32 আসলে 48 আর 52, 52 হয়েছে দশমিকে, ফলে বিয়োগ ফলটা হয়েছে কি 52, দশমিকে বা ডেসিমেলে বিয়োগ ফলটা হচ্ছে 52। আমরা কি বুঝতে পারছি? ওকে গুড। হ্যাঁ ছয়টাই তো হয়েছে, 0 থেকে 5 ছয় না? আচ্ছা দেখো, এখন আমরা ঘ নম্বরে যদি চলে আসি, ঘ নম্বরে বলছে ছাত্রের লেখা সংখ্যাটাকে মিজেন সংখ্যা পদ্ধতিতে পরিণত করে। এখন আমরা একটু খেয়াল করে দেখি এইটা, ওকে এখন দেখো আমাদের ঘ নম্বরে বলছে ছাত্রের লেখা সংখ্যাটাকে মিজেন সংখ্যা পদ্ধতিতে পরিণত করে। তো ছাত্র যেই সংখ্যা পদ্ধতি লিখছিল তার ভিত্তি ছিল কত, 2, আর মিজেন সংখ্যা পদ্ধতি ভিত্তি ছিল কত, 3। এখন দেখো, এখন আমরা ডেসিমেলের হেল্প নেব। আচ্ছা আমরা জানি ডেসিমেল থেকে যদি আমি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে যাই তাহলে ডেসিমেলটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিয়ে গেলেই তো হয়। কারণ আমরা তো জানি ডেসিমেল থেকে বা নিজের ভাষা থেকে আমি যেই ভাষায় যাব সেই ভাষায় আমি ওই ভাষার ভিত্তি দিয়ে ভাগ দিয়ে চলে চলে গেলেই হয়। আমার আছে বাইনারি, রূপান্তর করতে হবে 3 ভিত্তিকে, তো 2 এর সাথে তো 3 এর কোনো সম্পর্ক নাই, এজন্য আমি প্রথমে বাইনারি থেকে ডেসিমেলে নেব, তারপর ডেসিমেল থেকে 3 ভিত্তিকে নেব, কারণ ডেসিমেল থেকে তো আমি সব ভাষায় চলে যেতে পারি শুধু ওই ভাষার ভিত্তি দিয়ে ভাগ দিয়ে দিয়া। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথমে করব কি, বাইনারি থেকে ডেসিমেলে নেব, তারপর হচ্ছে মিজান সংখ্যা পদ্ধতি নেব। কারণ কি, বাইনারি থেকে তো সরাসরি মিজান সংখ্যা পদ্ধতি নেওয়া যায় না, কারণ 2 আর 3 এর মধ্যে কোনো সম্পর্ক নাই। যদি এই রকমের থাকতো 2 আর 8, তাহলে আমি লিখতে পারতাম 8 সমান 2 গুণন 2 গুণন 2, যে বাইনারির 3 বিট মিলে অক্টালের 1 বিট, এখানে তো ওরকম কিছু লেখা যায় না।
এজন্য হচ্ছে আমরা এইভাবে পারি না। তাহলে প্রথমে আমি করবো কি, ছাত্রের সংখ্যা গেল কোথায়, এটা সমাধান ধরো বা উত্তর তুমি যাই লেখো। ছাত্রের সংখ্যাটা কি ছিল আমার? ছাত্রের সংখ্যা ছিল 1100100। ক্লিয়ার? এটা ছিল 2। সংখ্যাটির হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি কনভার্ট করতে পারতেছো না, বুঝছো না? নিজের বাসা থেকে তুমি সব বাসায় চলে যেতে পারো, শুধু ওই ভাষার ভিত্তি দিয়ে ভাগ দিয়ে আর গুণ দিয়ে গেলেই হয়। আচ্ছা, সংখ্যাটির ডেসিমেল মান, এই সংখ্যাটার তুমি যদি ডেসিমেল মান যদি বের করো, তাহলে 1 into 2, 1 into 2, 0 into 2, 0 into 2, 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2, 0 1 2 3 4 5 6, এখানে চলে আসে 64, এখানে চলে আসে 32, এরপরে জিরোর সাথে গুণ দিয়ে হয় 0, জিরোর সাথে গুণ দিয়ে হয় 0, এখানে চলে আসে 4, এখানে 0 0, তাহলে 0 0, তাহলে এখানে চলে আসে আমার 100। তাহলে 100 হচ্ছে ডেসিমাল মান। ক্লিয়ার? বোঝা গেছে? অতএব ডেসিমেল থেকে মিজিয়ান সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, ডেসিমেল থেকে মিজিয়ান সংখ্যায় রূপান্তর। তাহলে ডেসিমেল আছে কত? 100, মিজিয়ান সংখ্যার ভিত্তি ছিল কত? 3। তাহলে আমি ডেসিমেল থেকে যেই ভাষায় যাবো সেই ভাষায় ভিত্তি দিয়ে ভাগ দেবো। যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে ভাগ দেই, আর হচ্ছে ভগ্নাংশকে আমরা গুণ দিই, এগুলো আমরা জানি। তো 3 দিয়ে যদি দাও, 3 33 99 থাকে 1। আবার যদি তুমি 3 দিয়ে দাও, 3 11 33, ভাগশেষ থাকে 0। আবার যদি তুমি 3 দিয়ে দাও, 3 3 9, হাতে থাকে 2। আবার যদি তুমি 3 দিয়ে দাও, এই এটা কি হলো? 3 3 9, 3 3 9, হাত থেকে 2, 3 3 এর মধ্যে যায় একবার, হাতে থাকে 0। আবার তুমি 3 দিয়ে দাও, 3 1 এর মধ্যে একবারও যায় না, 0 আর হাতে থাকে 1। এখন যদি আমি এই দিক থেকে যদি চলে যাই, তাহলে কি হবে? 10201। অতএব বলো বলো বলো। এই আমরা নিচ থেকে উপরে গেলে থেকে 10201, এটা হচ্ছে কত ভিত্তিক? 3 ভিত্তিক। আমরা কি বুঝতে পারছি না কারো কোনো সমস্যা আছে এতে? ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের সামনে চলে আসতে পারে। একটা কথা মনে রাখবা, টুস কমপ্লিমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে টুস কমপ্লিমেন্ট, যেমন এই প্রশ্ন দেখো, যেভাবেই হোক, ফেলে হইলে হোক আর যেভাবেই হোক, টুস কমপ্লিমেন্ট ঢুকেছে ঢুকেছে, তাহলে টুস কমপ্লিমেন্ট থাকবেই। ক্লিয়ার? আচ্ছা, এখন আর এক ধরনের প্রশ্ন যদি আমরা একটু চিন্তা করি, আর এক ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের এইভাবে। দেখো, বলা হইল যে দুজন ছাত্রকে তাদের আইসিটি পরীক্ষার রেজাল্ট জিজ্ঞেস করায়, তারা যথাক্রমে 3F16 ও 79, মানে 778, 3F হইছে অক্টা মানে হেক্সাডেসিমাল, আর 77 হইছে 8। এইটা বলছে, একজনে বলছে হেক্সাডেসিমালে, অন্যজন বলছে অক্টালে। ক্লিয়ার? এখন গ নম্বর অথবা গ নম্বর প্রশ্নে, ক খ তো ওই 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 রকমই থাকে, যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, হ্যাঁ, এই কেন সেই কেন, যাই হোক। গ ঘ এর মধ্যে আমাদের হচ্ছে গ আর ঘ, এটার মধ্যে চলে আসবে কার বা কে বেশি নাম্বার পেয়েছে, কে বেশি নম্বর পেল। ক্লিয়ার? এখন কে বেশি নাম্বার পাইছে, আমরা তখন চেহারা দেখে বলতেছি না, একটা হইছে 3F16 আর একটা হচ্ছে 77 8, আমরা তখন বলতে পারতেছি না যে কে রেজাল্টটা বেশি পেয়েছে। এখন দেখো, যখন তোমার এই ধরনের প্রশ্ন আসবে যে কোনো একজন কৃষক 3F16 এত শতাংশ জমিতে ধানের চাষ করছে, আর 77 8
এত শতাংশ জমিতে সে হচ্ছে টমেটোর চাষ করছে। এখন প্রশ্নে আসবে কোন জমির পরিমাণটা বেশি, টমেটো নাকি ধান? এইখানেও কি সেম জিনিস না, যে কে রেজাল্ট বেশি পেয়েছে, এই প্রথমটা না সেকেন্ডটা। এই সকল ক্ষেত্রে মানে যদি কম্পেয়ারের জিনিস চলে আসে কে বেশি কে কম, তখন তোমরা চেহারা দেখে তো আর বলতে পারি না যে কে বেশি কে কম, কারণ আমরা চিনি কি ডেসিমেল। তুমি প্রথম করবা কি, এখানে তুমি কিছু লেখবা, হ্যাঁ কিছু তুমি লেখবা যে প্রথম ছাত্রের সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর 3 into 16 প্লাস f into 16, এখানে 0 এখানে 1, তাহলে 3 into 16 to the power 1, f মানে কত, f মানে তো 15, দেখো তাহলে 3 ষোলো 48, 48 আর 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 15 into 1 15, তাহলে 48 এর 10 হইছে 58 আর 5, 8 5 করে 63, এটা হচ্ছে 63 ডেসিমেল। আবার লেখবা দ্বিতীয় ছাত্রের রেজাল্টকে ডেসিমেলে রূপান্তর 77.8। এখন দেখো এটা হবে কত, 7 গুণন 8, 7 গুণন 8, এটা 0 টু দি পাওয়ার 1, 7 8 56, এখন হলো 7 6 7 কত 63। এখন দেখো তুমি ডেসিমেলে রূপান্তর করার পরে কিন্তু বুঝতেছো কে বেশি কে কম, কারণ ডেসিমেলটা তুমি চেনো, 63 63। অতএব দুইজন ছাত্র সমান নাম্বার পেয়েছে, অতএব দুইজন ছাত্র সমান নম্বর পেয়েছে, কেউ বেশি পায় নাই কেউ কম পায় নাই। এখন কি করে দেখো এর রেজাল্টটা যদি 63 না এসে যদি এই রকমের যদি চলে আসতো 65 10, তখন কিন্তু বলতা যে অতএব দ্বিতীয় ছাত্র বেশি রেজাল্ট পাচ্ছে। তুমি ডেসিমেল দেখে তুমি চিনতে পারো কে বড় কে ছোট, ডেসিমেল তুমি চিনতে পারো না কে বড় কে ছোট, বুঝছো কথাটা কি? তো যখন হচ্ছে এরকম বড় ছোটের প্রশ্ন চলে আসবে, আমি কি বুঝতে পারছি কথাটা কি, যখন হচ্ছে এরকমের বড় ছোটের প্রশ্ন চলে আসবে তখন আমরা কি করব, তখন হচ্ছে ওইটাকে ডেসিমেলে রূপান্তর করে তারপর আমরা চেক করবো যেটা কোনটা বড় কোনটা ছোট। আমি কি বুঝতে পারছি স্যার? ওকে, তাহলে এই রকমের প্রশ্ন চলে আসবে, মানে অনলি তোমার রূপান্তরটা দেখো, এই জায়গায় কিন্তু তোমার রূপান্তরটা কাজে লাগছে, এই জায়গায় কিন্তু তোমার রূপান্তরটা কাজে লাগছে। ক্লিয়ার? তো তোমাকে হচ্ছে সরাসরি বলে দেবে না যে তুমি রূপান্তর করো, তোমার বুঝে নিতে হবে যে আসলে রূপান্তরটা কোন জায়গায় দিয়ে কোন জায়গায় করা লাগে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আর হচ্ছে মানে এই যে কিন্তু প্রশ্নে কিন্তু সরাসরি বলে দেয় নাই, তুমি খেয়াল করে দেখো প্রশ্নে কিন্তু সরাসরি বলে দেয় নাই, বাট তারপরেও আমাদের কি করা লাগছে, আমাদের কিন্তু চেঞ্জটা করে নেওয়া লাগছে। বুঝতে পারছি আমি কথাটাকে? বলো। হ্যাঁ, 3 নাম্বার। আমি তোমাকে লাস্ট ক্লাসে কি বলে দিছি, এ এর মান 65 আর এ এর মান হচ্ছে 97, এর বাইরে আর তুমি কিছু মনে রাখবে না। না 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 না, ওইগুলো দিয়ে কখনোই কোনো প্রশ্ন দেয় না, কারণ হচ্ছে অত বড় চার্ট কে ওই মুখস্থ করছে, কিন্তু মাথায় কি ছিটেছে নাকি আমাদের, নিজেদের মাথার কি কোনো দাম নাই নাকি? এমসিকিউ তো চলে আসবে না, এমসিকিউ তো চলে আসবে ধরো তোমার এই এরকমের চলে আসবে যে এর মান কত, বুঝছো, এ টু জেড তার মান চলে আসবে। তাহলে দেখো এই ছোট হাতের যে, কিন্তু ছোট হাতের এর মান কত 97, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে 97, 97 98 100, 97 98 99 100, 101 102 103 104 105 106, তার মানে জে এর মান কত 106 ডেসিমেল, বুঝছো? হ্যাঁ বলো। আচ্ছা, আমরা দুই ধরনের আজকি বলছিলাম, আজকি 7 আর হচ্ছে আজকি 8। ক্লিয়ার? আজকি 7 পূর্বে চলতো আর বর্তমানে চলে আজকি 8। কেন চলে? কারণ এই আজকি 7 হচ্ছে 7 বিট, 7 বিট মানে কি 2 টু দি পাওয়ার 7,
128 সংখ্যাকে প্রকাশ করা যায়, কিন্তু আমরা দেখছি কি কিবোর্ডে 128 এর চাইতে আরো বেশি আছে। ফলে আমরা বর্তমানে মানে অ্যাডভান্স, বর্তমানটাকে বলা হয়েছে অ্যাডভান্স আর পূর্বেরটাকে বলা হয়েছে স্ট্যান্ডার্ড। বুঝতে পারছো আমার কথাটাকে? তাহলে বর্তমানে আমরা 8 বিট ব্যবহার করি, ফলে হচ্ছে 256টা চিহ্নকে আমরা প্রকাশ করতে পারি। এখন বুঝছো? ওকে, আর কেন কোনো প্রশ্ন আছে কোনো বিষয় নিয়ে? পরীক্ষা তো বললাম যে হচ্ছে ওই যে বুলিয়ান অ্যালজেব্রার পূর্ব পর্যন্ত, বুলিয়ান অ্যালজেব্রার পূর্ব পর্যন্ত এটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আজকের ক্লাসে ভিডিওটা হচ্ছে আজকে রাত্রে দিলে ভালো হয় না দিনে দিলে ভালো হয় বলো? হ্যাঁ, একটু শুনে নাও। 10টা থেকে 11-20 হচ্ছে তোমাদের পরীক্ষা। 20টা থাকবে এমসিকিউ, 2টা থাকবে সিকিউ, টোটাল 40 মার্কস। 10টা থেকে 11-20, 11-25 এর মধ্যে 11টা 25-এর মধ্যে সব ছবি তুলে তুমি এমসিকিউটার অ্যান্সার দেবা এই রকমের 1-এর ক, 2-এর খ, 3-এর ঘ, 4-এর ক, এরকম করে করে লিখে দেবা এমসিকিউটা। আর সিকিউটা হচ্ছে তুমি পুরোটা লিখবা, সিকিউ এর অ্যান্সার 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর লেখা। আর লেখার রুলসটা কি? অবশ্যই তোমাকে 11টা 25-এর মধ্যে আমার পার্সোনাল ইনবক্সে সেন্ড করতে হবে, গ্রুপে না, গ্রুপটাকে ভারী করে কাজ নাই, আমাকে সেন্ড করবা তুমি। লেখবা কিরকমের? পেজের প্রথমে প্রথমে দেবা পেজ নাম্বার 1, তারপরে লেখবা রোল 20-11-01, সাপোজ এই 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 রকমের 1, তারপর হচ্ছে রোল। আবার যখন তুমি পরের পেজে যাবা, এই পেজ নাম্বার হচ্ছে 2, আবার রোল, আর তুমি এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে সিকুয়েন্সিয়ালি ছবি তুলে 11টা 25 মানে 25, 26 হলে কিন্তু আমরা কথা দেখবো না, কারণ হচ্ছে তোমার 5 মিনিট লাগতে পারে ছবি তুলে আমাকে সেন্ড করার জন্য, তুলে আমার কাছে পাঠাই দেবা। ক্লিয়ার? গ্রুপে না। তুমি